উচিত মনে করছি যে আমাদের যুধিষ্ঠিরের কাছে এই সংবাদ পাঠিয়ে দেওয়া উচিত যে আমরা ওই মায়াবী বাসুদেবের কারণে ভয়ভীত হচ্ছি না। স্বয়ং আমরাও এই সব কিছু করতে পারি যা উনি করে দেখিয়েছেন। আমিও রূপ বদল করতে পারি। আমরাও মায়ার দ্বারা আকাশে উঠতে পারি, পাতালে প্রবেশ করতে পারি, আর ইন্দ্রপুরীতেও প্রবেশ করতে পারি যদি আমি চাই। তবে হ্যাঁ ভাগ্নি, হ্যাঁ, প্রথম দূত ওদের পক্ষ থেকে এসেছিল, তবে অন্তিম দূত আমাদের পক্ষ থেকেই যাওয়া উচিত। এ কথাতে কি আসে যায় মামাশ্রী? এখন তো আমরা রণভূমির দিকে যাত্রা করতে যাচ্ছি, আর সেখানেই ওদের আর আমাদের বাহুবলের পরীক্ষাটাও হয়ে যাবে। আচ্ছা, রাস্তা তোমাকে ছুঁয়েই যায়নি অঙ্গরাজ, ছুঁয়েই যায়নি, কিন্তু আমার বিচারে তো এটাই ঠিক হবে। কিন্তু মামাশ্রী, আপনার মতে ওখানে কাকে পাঠানো উচিত? যদি মিত্র কর্ণকে পাঠানো যায় তো কেমন হবে? আরে এটা তো ভাববেও না তুমি ভাগ্নে। হ্যাঁ, এ কথা তো তুমি ভাববেও না ভাগ্নে, কারণ যদি অঙ্গরাজকে ওখানে পাঠানো হয় আর ওদের কোনো কথায় খারাপ লেগে যায়, তবে তো ওখানেই যুদ্ধ আরম্ভ করে দেবে, আর ততক্ষণ ফিরে আসবে না যতক্ষণ বিজয় প্রাপ্ত না করে নেয়। তবে তোমার আর আমার পিপাসার কি হবে? কি হবে তোমার আর আমার পিপাসার? এই জন্য প্রিয় দুর্যোধন, আমার বিচারে পুত্র উলুককে ওদের কাছে পাঠানো উচিত, যাতে যুদ্ধের পূর্বে এও তো ওদের দেখে নিক। এটাই উচিত হবে মামাশ্রী, কারণ যুদ্ধের পর ওদের মুখ তো দেখবারই যোগ্য থাকবে না। একদম ঠিক বলেছে ভাগ্নে, একদম ঠিক বলেছে ভাগ্নে। কেশব, এটা বুঝতে পারছি না যে এখন কি সংবাদ নিয়ে দুর্যোধন নিজের দূতকে এখানে পাঠিয়েছেন। দুর্যোধনের কথা বোঝবার যোগ্য তো হয়ই না পার্থ, তবুও যখন দূত পাঠিয়েছেন তখন শুনে নেওয়াই উচিত। অভিনন্দন। আপনাকে স্বাগত জানাই শকুনি পুত্র উলুক। কৃপা করে আপনি স্থান গ্রহণ করুন। আর এখন কৃপা করে বলুন যে প্রিয় দুর্যোধন কি সংবাদ পাঠিয়েছে। বলুন গান্ধার রাজকুমার, আপনি কি সংবাদ নিয়ে এসেছেন? হে রাজেন্দ্র, হে ভরতনন্দন, হে নরশ্রেষ্ঠ, আমি দূত, আর আমার বিশ্বাস আছে যে আপনি দূতের সুরক্ষার মর্ম জানেন। হে রাজন, যে সংবাদ আমি দিতে চলেছি ওই সংবাদটা ওনার, আর শব্দাবলীও ওনার। ভয়ের কোনো কারণ নেই উলুক, যা বলতে পাঠানো হয়েছে সেটা বলে ফেলুন। যথা আজ্ঞা।